আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত মুসা আলাইহিসসালাম একবার এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন। বিশেষ করে তার জীবনের অসংখ্য মজিজা দর্শন করার পরেও মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে তৎপর হলো না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন। ভবিষ্যতে এই জাতির অদৃষ্টি অনেক দুঃখ দুর্দশা আছে বলেও তিনি জাতিকে সতর্ক করে দিলেন। জনসভার মাঝ থেকে একজন উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আপনার জীবনে যত বড় অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তাআলা যেভাবে সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না। অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। হজরত মুসা আলাইহিসসালাম লোকটির কথা শুনে অনেকক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ, তা বটে। হজরত মুসা আলাইহিসসালামের এই হ্যাঁবাচক কথাটি আল্লাহ তাআলার নিকট পছন্দ হলো না। তাই তিনি নবীকে ওহী মারফত জানালেন, হে নবী, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করছো। আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিদেরকে পৃথিবীতে জীবিত রেখেছি। তুমি কি জানো আমি কাকে অধিক জ্ঞান দান করেছি? তোমার যদি ইচ্ছেই হয় তবে তুমি চলে যাও মজমাউল বাহরাইন, দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো, সেখানে আমার এক বান্দা রয়েছে। সে এমন জ্ঞানের অধিকারী যে তুমি কল্পনাও করতে পারবে না। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফরমান শুনে অতি কাতর হয়ে বললেন, হে প্রভু, তোমার দৃষ্টি অপার, তাই এই জ্ঞানী ব্যক্তির সঙ্গ লাভের ভাগ্য আমাকে দান করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো, হে নবী, দুই সাগরের সঙ্গমস্থলে চলে যাও, সেখানে একটি ময়দান রয়েছে। সে ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে, মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম। হজরত মুসা আলাইহিসসালাম ইউসা আলাইহিসসালামকে ডেকে বললেন, চলো আল্লাহ তাআলার অপার কুদরত দেখার জন্য আমরা মজমাউল বাহরাইন যাব। যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছুপা হব না। তবে পথিমধ্যে যাওয়ার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও, যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে। হজরত ঈসা আলাইহিসসালাম নবীর আদেশ অনুসারে কয়েকটি মাছ ভাজি করে থলে ভর্তি করে নিলেন। অতঃপর দুইজন নবী পথ চলতে আরম্ভ করলেন। 2 দিন পথ চলার পর তারা মজমাউল বাহরাইন উপস্থিত হলেন। মজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে। নবীদ্বয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন। হজরত মুসা আলাইহিসসালাম একটি পাথরের ওপর ঘুমিয়ে পড়লেন এবং ইউসা আলাইহিসসালাম মাছের থলিটি এক পাশে রেখে একটি পাথরের ওপর বসে রইলেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সেই সমুদ্রের সুড়ঙ্গের মতো পথ তৈরি করে নিল। আর আল্লাহ তাআলা মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরের দিন সকালে হজরত মুসা আলাইহিসসালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরের ক্লান্ত হয়ে পড়েছি। হজরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তিবোধ করেননি। সাথে ইউসা আলাইহিসসালাম তখন বললেন, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে ওই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তান আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্যপথের জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির আলাইহিসসালাম বলেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না।
আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনেই সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজন নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলার জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হিরাস করেছে। তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দৃষ্টিতে তিনি দেখতে পেলেন যে একটি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কী করলেন? এই লোকরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বলল, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির তখন ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইল, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হজরত খিজির প্রাচীরটি মেরামত করে ঠিকঠাক করে দিলেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বসতির লোকদের নিকটে এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের প্রাচীর মেরামত করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, ধৈর্যের আদাও কোনো পরিচয় দিতে সমর্থন হননি। অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে আর সম্ভব নয়। আপনি এখন বিদায় গ্রহণ করুন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই সাহেব, আপনি কি করলেন? কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন। তখন হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই, ওই এলাকার বাদশাহ একজন জালেম ও অত্যাচারী ছিল। সে কারো কোনো ভালো জিনিস দেখলে তা ছিনিয়ে নেয়, এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না। এমতো অবস্থায় এই লোকটি ছিল একজন এতিমের জীবনযাপনের সম্বল। কিছু সময় পরেই এখানে বাদশাহী লোকেরা এসে যাবে। তারা যদি এই নৌকাটি দেখে তবে তারা এটা ছিনিয়ে নেবে। তখন এতিম ছেলেটি না খেয়ে মারা যাবে। তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাদশাহী লোকেরা এটি ভাঙা নৌকা দেখে চলে যাবে। এতিম ছেলেটি নৌকাটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে। দ্বিতীয় ঘটনাটি হলো, যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান, কিন্তু ছেলেটি বড় হয়ে সে একজন দুর্ধর্ষ ডাকাত হবে। তার পিতামাতাকে শাস্তি দিবে, অন্যের মালপত্র হরণ করবে, মেয়েদেরকে ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত হবে। তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম। আর তৃতীয় ঘটনাটি হলো, যে দেয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেয়ালের নিচে ওখানকার বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে। এখন দেয়াল ভেঙে সেই গুপ্তধন বের হয়ে এলে
ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না, দুষ্টু লোকেরা নিয়ে যাবে। তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকাই নিরাপদজনক। তাই আমি দেয়ালটি তুলে দিয়ে আরও কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম। হজরত মুসা আলাইহিয়াসাল্লাম খিজির আলাইহিয়াসাল্লামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তিনি ফিরে এসে দেখলেন ইউসা আলাইহিয়াসাল্লাম যে পাথরের উপর বসা ছিলেন সেখানেই বসে আছেন। হজরত মুসা আলাইহিয়াসাল্লাম ইউসাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন যাবৎ এখানেই বসা ছিলে? হজরত ইউসা আলাইহিয়াসাল্লাম বললেন, এইমাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন, আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন, তাতেই এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন? হজরত মুসা আলাইহিসাল্লাম নিষিদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন। বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এই সফরের মাধ্যমে সমাধান হয়েছে। তিনি পরবর্তীতে এ সময় সর্বত্র বলে বেড়াতেন, আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনি ইসরায়েল কওমের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আমার চেয়ে অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তি আল্লাহ তাআলার এলেমে রয়েছে, যাদের সাক্ষাৎ সচরাচর কারোর পক্ষে সম্ভব নয়। যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে তা দান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে এক নদী সৃষ্টির লক্ষ্যে একমাত্র খিজির আলাইহিসাল্লামকে অধিক পরিমাণে গায়বী এলেম দান করেছিলেন, যা পৃথিবীতে নজিরবিহীন। শুধুমাত্র গায়বী এলেমের অধিকারী হয়ে তিনি হজরত মুসা আলাইহিসাল্লামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছেন বলা যাবে না। হজরত মুসা আলাইহিসাল্লামের নবুয়াতি লাভ, কিতাব লাভ, মর্যাদার অধিকারী লাভ এবং আল্লাহ তাআলার দিদার লাভ, গায়বী এলেম হাসিলের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে। হজরত মুসা আলাইহিসাল্লামকে কিছু সময় খিজির আলাইহিসাল্লামের সোহবাতে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার যদি তার মধ্যে সামান্য আহমিকার সৃষ্টি হয়ে থাকে তাকে সামলে নির্মূল করে তার জীবনকে পবিত্রতম মর্যাদার অধিষ্ঠিত করা। দ্বিতীয়ত, এক এক বিষয় এক একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম দর্শন মানব মনে প্রতিষ্ঠা করা। এক কথায় আল্লাহ তাআলার অসীম সৃষ্টির রহস্য ভেদ করা কোনো জীবের পক্ষেই কখনোই সম্ভব নয়। তাই পৃথিবীতে যা ঘটছে বা ঘটবে তা বিচিত্র রহস্যলীলা। মা ফাতেমার বিয়ের দিন কি হয়েছিল তা জানলে আপনারা সকলেই অবাক হবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ যখন মদিনায় আসলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবিবাহিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ মর্যাদার অধিকারী সাহাবাগণও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রস্তাব দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তার কারণ তিনি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ছিলেন। বাকি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই ছিলেন। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হজরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব পেশ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে না বললেন। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহবর্ম কোথায়? সেই লৌহবর্ম দিয়ে মোহর আদায় করো। মোহর আনার অর্থ সংগ্রহে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লৌহবর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথিমধ্যে দেখা হলো হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তিনি সব কিছু শুনে সেটি কিনে নিলেন মাত্র 480 দিরহাম দিয়ে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেনা বর্মটি
তারই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের সঙ্গেই শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ ঘুরিয়ে হাসি দিলেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসাবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপ্যের বিনিময়ে বিয়ে দিলাম। তুমি কি তা কবুল করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তার মধ্যে ছিল একটি নকশা করা খাট, উলভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা বিছানা, 2টি চাদর, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র, একটি জাতা, একটি পেয়ালা, একটি মশক ইত্যাদি। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খাওয়ার ব্যবস্থা করতে বললেন। তখন তিনি অল্প কিছু অর্থের বিনিময়ে পনির, খেজুর, জবের নান ও গোস্ত ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখনকার যুগে এটাই ছিল সর্বোত্তম খাবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করলেন, কারণ হযরত ফাতেমার পরিধানরত পোশাকে তালি দেয়া ছিল। এমন সময় একজন ভিক্ষুক তার দ্বারে এসে কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একটা কাপড় চাইলেন তার কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরনে তালি দিয়া কাপড়টি দান করতে গিয়ে তার মনে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আর এই জন্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের নতুন কাপড়টি ভিক্ষুককে দান করে দেন। কন্যাকে বিদায় দেওয়ার জন্য এগিয়ে এলেন তার স্নেহময়ী পিতা। দেখলেন মেয়ে কাঁদছেন। তখন তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন। এই বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্যপাত্র আর কেউ নেই। ক্রন্দনময়ী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দারিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য এবং ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছেন। আর এমন দিনে মাও কাছে নেই, তাই এ কান্না। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে সাথে ছিলেন, প্রতি মুহূর্তে বাবার সেবা করেছেন। আর আজকে তিনি চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। চোখ দুটো পানিতে ভিজে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমে কান্না থামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতিমাকে বললেন, সংসারের সব কাজ নিজ হাতে করবে, সবসময় স্বামীর দিকে নজর দিবে, তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে ফাতিমাকে নিয়ে বসবাস করতেন, সে বাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তাকে দেখতে যেতেন।
একদিন রাসূলুল্লাহ তাকে বললেন, মা, প্রায় তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয়। সে প্রথমেই আল্লাহ ও তার রাসূল এর সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছিলেন। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কানে এই বিষয়ে কথা পৌঁছালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিচ্ছি। অনুগ্রহ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন। আমার জীবন ও সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নিবেন তা আমার কাছে থাকার চেয়ে আপনার নিকটে থাকাই আমি বেশি পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী ও স্ত্রী দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকে করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি, যারা নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র ও ভূভক্ষ জীবন গ্রহণ করেছেন। জবাব শুনে স্বামী ও স্ত্রী উভয়ে চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং নরম সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দিব? তারা দুজনেই একসাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলি শিখিয়েছেন, প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ ও 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমোতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন কূপে ফেলে দেওয়া হয়েছিল? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরও নতুন একটি ইসলামিক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে জানাবো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন কূপে ফেলে দেওয়া হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11তম পুত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম নেন 10 পুত্র। লাইয়ার মৃত্যুর পর তারই ছোট বোন রাহিলাকে বিয়ে করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাদের ঘরে জন্ম নেন 2 পুত্র, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন। 12 ভাইয়ের মধ্যে একমাত্র ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী, অবশিষ্টদের মধ্যে কেউই নবী ছিলেন না। এই 12 ভাইয়ের মধ্যে গুণ জ্ঞানে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। ইউসুফ আলাইহিস সালাম যখন অপ্রাপ্তবয়স্ক বালক মাত্র, তখন একদিন তিনি স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করছে। এই স্বপ্ন দেখে তিনি শঙ্কিত হয়ে পড়লেন। ঘুম ভেঙে জেগে ওঠে এবং পিতার কাছে গিয়ে স্বপ্নটি বর্ণনা করলেন। পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন অচিরেই তিনি উচ্চ মর্যাদায় আসীন হবেন, দুনিয়া এবং আখিরাতের উচ্চ মর্যাদায় ভূষিত হবেন, আর তার পিতামাতা এবং ভাইগণ তার অনুগত হবেন। এখানে 11টি নক্ষত্র বলতে
11 জন ভাইকে এবং সূর্য বলতে এখানে তার পিতাকে এবং চন্দ্র বলতে তার মাতাকে বোঝানো হয়েছে। পিতা তাকে এ স্বপ্নের কথা গোপন রাখতে বললেন এবং তার ভাইদের কাছে বর্ণনা করতে নিষেধ করেন, যাতে তারা হিংসা না করে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে। হজরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার 12 পুত্রের মধ্যে হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তিনি বেশি স্নেহ করতেন। মূলত সৌন্দর্যের কারণে শিশুকাল থেকেই সবার প্রিয় পাত্র ছিলেন, যা তার সৎ ভাইরা সহ্য করতে পারতেন না ও প্রচণ্ড হিংসা করত। এই ভাইরা হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ চক্রান্ত করতেন। তারা মনে করত ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের অপেক্ষা অধিক প্রিয়। তিনি আমাদের থেকে ওই দুইজনকে বেশি ভালোবাসেন, তাই ইউসুফকে হত্যা অথবা তাকে কোনো স্থানে ফেলে আসতে হবে। এর ফলে আমাদের পিতার দৃষ্টি শুধু আমাদের প্রতি নিবিষ্ট থাকবে। এরপর আমরা ভালো লোক হয়ে যাব। তাদের মধ্যে একজন বলে উঠল, ইউসুফকে হত্যা করো না, বরং তোমরা যদি কিছু করতেই চাও তাকে কোনো গভীর কূপে নিক্ষেপ করো। যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। আমি যা বলছি তা যদি একান্তই করতে চাও তবে আমার দেয়া প্রস্তাব গ্রহণ করো। তাকে হত্যা করার চাইতে দূরে ফেলে আসাটাই উত্তম। ফলে তারা সবাই এ প্রস্তাবে একমত হয়। এরপর তারা তাদের বাবা ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের কাছে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম কখনো পুত্র ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে চোখের আড়াল করতেন না, তাই তাকে নেগড়ে বাঘ খেয়ে ফেলতে পারে এইভাবে তাদেরকে নিষেধ করে দেন। অতঃপর তারা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করছো না কেন? যদিও আমরা তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তুমি তাকে আমাদের সঙ্গে প্রেরণ করো। সে ফলমূল খাবে এবং খেলাধুলা করবে। আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তিনি বললেন, এটা আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি তোমরা তার প্রতি অমনোযোগী হলে তাকে নেগড়ে বাঘ খেয়ে ফেলবে। তারা বলল, আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি বাঘ তার উপর আক্রমণ করে এবং আমাদের মাছ থেকে নিয়ে খেয়ে ফেলে কিংবা আমাদের সতর্ক থাকার কারণে এরূপ ঘটনা ঘটে যায়, অথচ আমরা একটি সংহত দল তথা বিদ্যমান, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তই হব। তারা অন্তরে এমন কথা গোপন করে রাখল যে বিষয়ে আল্লাহ তাআলা সম্যক অবগতি ছিলেন। তাদের বৃদ্ধ পিতা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিলেন, হে পুত্রগণ, আমার কাছ থেকে সামান্য সময়ের জন্য হলেও তার বিচ্ছিন্ন হওয়া আমাকে বড়ই পীড়াদায়ক। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম ইউসুফকে এতই বেশি ভালোবাসতেন যে তিনি তাকে তাদের সাথে পাঠাতেই চাচ্ছিলেন না এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে তারা রাজাকে রাজি করান এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে খেলতে নিয়ে যান। এরপর তাকে প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয়। তারা একটি বকরির বাচ্চা জবাই করে জামায় রক্ত মাখিয়ে আনে, যাতে করে তারা দেখতে পারে যে তাকে বাঘে খেয়ে ফেলেছে। তারা রক্ত মাখিয়েছিল বটে, কিন্তু জামা চিরিতে ভুলে গিয়েছিল। বস্তুত মিথ্যার সমস্যাই হলো ভুলে যাওয়া। তাদের উপর সন্দেহের লক্ষণ যথেষ্ট স্পষ্ট হয়ে উঠল। তখন তাদের এই কাজ পিতাকে আর প্রতারিত করতে পারেনি, কারণ ইউসুফের মধ্যে শিশুকালে যেসব মহৎ গুণাবলী এবং নবীসুলভ লক্ষণাদি ফুটে উঠেছিল, যার কারণে পিতা তাকে অন্যদের তুলনায় অধিক ভালোবাসতেন। এই কারণে ইউসুফের প্রতি অন্য ভাইদের হিংসা এবং শত্রুতার ব্যাপারে তিনি অবহিত ছিলেন। পিতার কাছ থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তার চোখের আড়াল করে তারা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে গায়েব করে দেয় এবং আসল ঘটনা ঢাকতে তারা কান্নার ভান করে পিতার কাছে আসলে পিতা বললেন, বরং তোমরা নিজেরাই একটা বিষয় সাজিয়ে নিয়েছ। সুতরাং আমি পূর্ণ ধৈর্য ধারণ করছি। তোমরা যা কিছু বলছো সেই বিষয়ে আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি। সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে মালিক ইবনে দোবর নামের একটি ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করল। বালতি ও সংযুক্ত দড়ির সঙ্গে এই সময় সুদর্শন বালক ইউসুফ আলাইহিওয়াসাল্লাম উঠে আসেন। এতে মালিক উল্লাসিত হয়ে ওঠে
কারণ সেই সময়ে দাস হিসাবে মানুষ ক্রয় বিক্রয় প্রচলন ছিল। মালিক অন্য কারোর সঙ্গে দাস হিসাবে বিক্রির অর্ধ টাকার ভাগ না দেওয়ার উদ্দেশ্যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে উদ্ধারের কাহিনী গোপন রাখে। তাকে কাফেলার সঙ্গে মিশরে নিয়ে যান। ভাইদের মধ্যে ইয়াহুদা 2 দিন কূপে থাকা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে খাবার দিয়েছিলেন। তৃতীয় দিন তাকে কূপে না পেয়ে তিনি খুঁজতে থাকেন এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ভাইরা যখন জানল যে একটি কাফেলা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কুয়া থেকে তুলে নিয়েছে, তখন তারা কাফেলার সঙ্গে সাক্ষাৎ করল এবং বলল, এই ছেলেটি আমাদের গোলাম, পালিয়ে এসেছে। তখন তারা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে ভাইদের কাছ থেকে কম মূল্যে কিনে নিল। মিশরের দাসদাসের বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিওয়াসাল্লামের আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য ক্রমেই বৃদ্ধি পায়। সবশেষে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ওজনের সমপরিমাণে সোনা, মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন আজিজ মিশরে এবং মিশরের অর্থ এবং খাদ্য মন্ত্রীতুল্য রাজসভার একজন সদস্য। কোনো কোনো বর্ণনায় তাকে মিশরের তৎকালীন আমালিকা জাতীয় সম্রাট বাইয়াত ইবনে ওয়াসেদের অর্থমন্ত্রী কিফতি কিংবা ইফতি বলে উল্লেখ করা হয়। আজকে আপনাদের জানাবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালের দিন কারবালায় কি ঘটেছিল। হিজরি 61 সাল বা 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালার মরুভূমিতে হৃদয় বিদারক হত্যাকাণ্ডের শিকার হন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবার ও গোত্রের 72 সদস্য। কুফাবাসীর মধ্যে একটি অংশ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের নেতা ঘোষণা করে। পক্ষান্তরে মিশর, সিরিয়া, সাইপ্রাস, তুরস্ক সহ একটি বিরাট অঞ্চলের নিয়ন্ত্রণ তখন সেনাপতি মুয়াবিয়ার হাতে। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্ব মেনে নিতে পারেননি, ফলে নিজেকে মুসলমানদের নেতা ঘোষণা করে মুয়াবিয়া বিশাল সৈন্যদল নিয়ে ইরাকে চলে আসেন। পরবর্তীতে কূটরাজনীতি, অর্থের প্রলোভন এবং বল প্রয়োগ করে মুয়াবিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষের একটি বড় অংশের অনুগত লাভ করেন। পরিস্থিতির শিকার হয়ে এবং মুসলমানদের ঐক্যের কথা বিবেচনা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার সঙ্গে একটি চুক্তি করেন। 670 সালে বিস্ফোরকের মাধ্যমে হত্যা করা হয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইদিকে 680 সনে অসুস্থতার কারণে মুয়াবিয়ার মৃত্যু ঘটে। মুয়াবিয়া তার অবর্তমানে তারই পুত্র ইয়াজিদকে কুফা তথা মুসলিম বিশ্বের নেতা ঘোষণা করেন। মৃত্যুর আগে মুয়াবিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং ইমাম হাসানের ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইয়াজিদকে সতর্ক করেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে অনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন আগে চুক্তি ছিল তার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের পিতা মুয়াবিয়ার মধ্যে, সুতরাং উভয়ের মৃত্যুর মধ্য দিয়ে এই চুক্তির কার্যকারিতা সমাপ্তি ঘটেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন মনোভাবের কারণে মদিনার আরেক নেতা তাকে মেরে ফেলার হুমকি দেন। এর ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 675 সালের রজব মাসে মদিনা ছেড়ে মক্কায় চলে যান। মক্কায় প্রায় 5 মাস অবস্থান করে হজের ঠিক একদিন আগে অর্থাৎ হিজরি 60 সালের 8 জিলহজ তারিখে তার পরিবার ও প্রায় 50 জন সঙ্গী নিয়ে ইরাকের কুফার দিকে যাত্রা করেন। এই খবর এজিদের কাছে পৌঁছালে তিনি ক্রোধে ফেটে পড়েন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত ও চাচাতো ভাই মুসলিমকে হত্যা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় ফেরত যাওয়ার কথা ভাবলেও প্রাণ হারানো মুসলিমদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কুফার দিকে এগিয়ে যান। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা মরুভূমিতে তুকারবালাহ নামক পানিবিহীন স্থানে অবস্থান নিতে বাধ্য করেন। 3রা অক্টোবর 680 সালে ইবনে জিয়াদের আদেশে এবং ওমর বিন সাদের নেতৃত্বে 4000 সৈন্য কারবালা এলাকা ঘিরে ফেলে এবং তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বলেন। এতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমর্পণে অসম্মত থাকায় 9 অক্টোবর 680 সালে সকালে ফজরের নামাজের পর মুখোমুখি অবস্থান নেয় উভয় বাহিনী। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে
ছিল মাত্র 32টি ঘোড়া ও 40 জন পদাতিক যোদ্ধা ছিল। এই সংখ্যা আরও বেশি ছিল বলে অনেকের ধারণা। এরপরই শুরু হয় সরাসরি তরবারির যুদ্ধ, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক সৈন্যকে হত্যা করা হয়। থেমে থেমে চলতে থাকে আক্রমণ এবং প্রতি আক্রমণ। এ সময় ইবনে জিয়াদ 50 তীরন্দাজকে আদেশ দেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অশ্বারোহী বাহিনীকে আক্রমণ করার। এই তীরের আঘাতে আহত হয় অনেক ঘোড়া। সৈন্যরা তখন ঘোড়া থেকে নেমে পায়ে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যান। এতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আলী আকবর সহ তার সঙ্গী সাথী আত্মীয়দের মধ্যে প্রায় সবাই শাহাদাত বরণ করেন। এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট সন্তান আজগর পানির জন্য অস্থির হয়ে উঠলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সৎ ভাই আব্বাস পানির জন্য ছুটে যান নদীর দিকে। পথে তাদের পৃথক করে ফেলে ইয়াজিদ বাহিনী। এই সময় আব্বাসের কোলে থাকা ছোট্ট আজগরের গায়ে একটি তীর এসে বিদ্ধ হলে তিনিও শাহাদাত বরণ করেন। এই সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে একটি তীর বিদ্ধ হয়। মুখ থেকে ঝরতে থাকে রক্ত। দুই হাতের তালুতে জমিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আকাশের দিকে ছুড়ে দেন এবং আল্লাহর দরবারে এই নৃশংসতার বিচার দাবি করেন। এমতো অবস্থায় এগিয়ে আসে এজিদের বিশেষ ভক্ত মালিক ইবনে নুসাইয়ার। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় সরাসরি আঘাত করে নুসাইয়ার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে তার সঙ্গী নারী ও শিশুরাও এগিয়ে আসে এবং একটি শিশু তরবারের আঘাতে হাত হারায়। এতে সৈন্যরা এগিয়ে আসে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে উপুড় হয়ে মাটিতে পড়ে যান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুযোগে সীমারের নির্দেশে সিনান ইবনে আনাস নামের এক সৈন্য ছুরি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে এবং তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। হত্যা ও মাথা বিচ্ছিন্ন করার পরও উন্মত্ত সীমার ও তার দল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের উপরে ঘোড়া চালিয়ে দেয় এবং ঘোড়ার খুরের আঘাতে মৃতদেহ ক্ষত বিক্ষত করতে থাকে। ইবনে জিয়াদের কাছে পাঠানো হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচ্ছিন্ন মাথা। এই বিচ্ছিন্ন মাথার মুখে লাঠি ঢুকিয়ে দেয় ইবনে জিয়াদ। আল্লাহর আদেশ অমান্য করার পরে বনি ইসরায়েলদের যে দুর্দশা হয়েছিল তা আজকে আপনাদেরকে বলবো। বনি ইসরায়েলদের আল্লাহ অনেক অনুগ্রহ করেছিলেন। তাদের তিনি ফিরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। মরুভূমিতে ছায়া ও পানির ব্যবস্থা করেছিলেন। তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুম্মার নামাজের দিন। তখন শরীয়তের নির্দেশ অনুসারে জুম্মার দিন ব্যবসা করা, শিকার করা, মাছ ধরা নিষেধ ছিল। সেই সময় সমুদ্রের ধারে একদল ইসরায়েলি বাস করত। তারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তারা প্রথম আল্লাহর নির্দেশ পালন করত। আর আল্লাহ শনিবার দিন মাছের জন্য যত ইচ্ছা ভ্রমণ করার জন্য দিয়েছিলেন। মাছেরা আল্লাহর কথা অনুযায়ী শনিবার দিন সমুদ্রের তীরে এসে আনন্দ করে চলে যেত। আর দীর্ঘদিন এভাবে যাওয়ার পর বনি ইসরায়েলরা দেখল শনিবার বিপুল পরিমাণ মাছ তীরে আসে। যদি আমরা শনিবার 1 ঘন্টা মাছ ধরি তাহলে বাকি 7 দিন মাছ না ধরলেও চলবে। এই কথা শুনে কয়েকজনের মনে লোভ জাগলো, লিপ্সার সৃষ্টি হলো। তারা গোপনে সমুদ্রে কূপ করে রাখলো। সেই কূপে মাছ এসে আটকে থাকতো। শুক্রবার রাতে তারা জাল ফেলে রাখত। শনিবার মাছ আটকে থাকতো আর রবিবার সেই মাছ তারা জাল থেকে বের করে আনতো। যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা বেশ আনন্দিত ছিল, কারণ বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে তারা আল্লাহর নির্দেশ অমর্যাদা করছে না, আবার নিজেদের স্বার্থও হাসিল হচ্ছে। তাদেরকে যখন আলেমরা বুঝাতেন তারা বলতো আমাদের দ্বারা কোনো অন্যায় হচ্ছে না। তাদেরকে দেখে অন্যরাও কৌশলে মাছ ধরা শুরু করে আর সবাই কৌশলের আড়ালে শরীয়তের নির্দেশ অমান্য করা শুরু করলো। দীর্ঘদিন এভাবে কাজ করে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হলো। তারা বিলাসবহুল বাড়ি, ফলের বাগান, ফুলের বাগান, নাচঘর, পার্ক আর আমোদখানা তৈরি করলো। আবার এই বংশের কিছু লোক ছিল যারা শরীয়তের বিধান পালন করত এবং তারা কোনো হারাম রুজির লোভ করত না, আল্লাহর নির্দেশ এবং বিধান মানত। শরীয়ত বিরোধী ধনী ব্যক্তিরা এই দলকে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত, নবী রাসূল নিয়ে বিদ্রুপ করত। এই দলের নেতা একদিন বললেন, শনিবার মাছ ধরা যাবে না, এ কেমন নিয়ম? মাছ ধরার সাথে শরীয়তের কি সম্পর্ক? আমরা এখন থেকে প্রকাশ্যে মাছ ধরব, তবে হ্যাঁ, যদি নবী আমাদের শনিবার মাছ কেন ধরা যাবে না এই বিষয়ে যুক্তিপূর্ণ ও কল্যাণকর দিক বলতে পারে, তাহলে আমরা মাছ ধরব না। এই কথা শুনে কিছু লোক হযরত দাউদ আলাইহিস সালামের সাথে আলাপ করে আসলো। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদেরকে লোভের পরীক্ষার জন্য এই আদেশ দিয়েছেন আর মাছেদের সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দিয়েছেন।
মাছদেরকে নিরাপদ ভ্রমণের কথা বলে তোমাদেরকে মাছ মেরে ফেলার নির্দেশ, এই ধরনের নীতি আল্লাহ অবশ্যই করবেন না। অতএব তোমাদের কল্যাণের জন্যই আল্লাহর এই নির্দেশ। এই কথা ধনী নেতা শোনার পর বলল, আমাদের এই ধরনের খামখেয়ালি আদেশ পালন করা সম্ভব নয়। এখন থেকে প্রকাশ্যে প্রতিদিন মাছ ধরা হবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। পরের দিন নবী খবর পাঠালেন, শনিবার ভোরবেলা সমুদ্রের সব জেলেরা মাছ ধরা বন্ধ রেখো। ইবাদতের উদ্দেশ্য নবীর দরবারে যেতে, কিন্তু ধনী জেলেরা এই কথা অমান্য করল। শনিবার কিছু সংখ্যক জেলে নবীর দরবারে যায়, বাকিরা ভোরবেলা সমুদ্রে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে। এরপর কোনো একদিন মুসল্লিরা ভোরবেলা ইবাদতের জন্য বের হয়। তাদের কাছে আশেপাশের পরিবেশ খুব জনমানবশূন্য মনে হলো, কারণ এই সময় প্রতিদিন জেলেরা হইহুল্লোড় করে মাছ ধরে। কিন্তু সেই দিন কোনো জেলে দেখতে পেল না। তারা জেলেদের খোঁজখবর নিতে গিয়ে দেখে সব জেলেরা বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে। সেই বানরেরা এসে তাদের পা ধরে কাঁদতে লাগলো। আরেক পাশে কিছু মহিলারা কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাদের ভাই নবীর আদেশ অমান্য করে মাছ ধরেছিল। এরপর রাতে তারা এমন পশমযুক্ত পশুর আকৃতিতে রূপান্তরিত হয়, আমাদের ক্ষমা করে দিন। তারপর সে লোকেরা নবীকে গিয়ে সব খুলে বলে এবং তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। কিন্তু নবী বলেন, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর 3 দিন পর সব বানর একসঙ্গে মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কখনো আজান দেননি? অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন, কিন্তু তিনি কেন কখনো আজান দেননি? চলুন আমরা জেনে নেই এর মূল কারণ কি ছিল। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায়। একজন সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি। তখন ঢোল নিষিদ্ধ হয়নি। আরেকজন বললেন, আগুন জ্বালিয়ে এটা করা যায়, মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে। আরেকজন বললেন, শিঙ্গা ফুৎকারে সবাইকে ডাকা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারো পরামর্শই পছন্দ হলো না। সবাই নিজের বাড়িতে চলে গেলেন। সেদিন রাতে যায়েদ ইবনে আবদুল্লাহ স্বপ্নে দেখলেন এক ব্যক্তি শিঙ্গা বিক্রি করছেন। তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা শিঙ্গা কিনতে চাইলেন। লোকটি জিজ্ঞেস করলেন, এটি দিয়ে আপনি কি করবেন? তখন যায়েদ ইবনে আবদুল্লাহ বললেন, সবাইকে নামাজের জন্য ডাকব। শিঙ্গা বিক্রেতা তখন বললেন, আমি এমন কিছু বাক্য শিখিয়ে দিব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারবেন। তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর লোকটি চলে গেলেন। যায়েদ ইবনে আবদুল্লাহ এই কথা রাসূলকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো। বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান দিচ্ছিল, মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। মানে উনি সহ আরও 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যে কেউ ছিলেন না, উনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য। আল্লাহর রাসূল কেন কখনো আজান দেননি? আল্লাহর রাসূল যখন কিছু করতে বলেন আমাদের জন্য, তখন তা আবশ্যক হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দিতেন, তবে সেখানে তিনি বলতেন, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের জন্য এসো। তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে, তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। আবার আজানে বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে? উনার এই সাক্ষ্যদানে হয়তো অনেকেই ভাবত যে উনি হয়তো অন্য কোনো রাসূলের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা ভেবে আজান দেননি। কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, তাই তিনি আজান দিতেন না।
তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহর অভিভাবক হিসাবে তার জন্য নির্ধারিত ছিল। একই কারণে হজরত খিলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। সহিহ মুসলিম, হাদিস 387। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমগণ দিনরাত ইবাদত করেন। নিশ্চয় জানেন, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ বেহেশতের চাবি। তাই তো মুসলিমগণ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে আপনাদেরকে জানাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে এক বুড়ি মহিলা মক্কা ছেড়ে কেন পালিয়ে যাচ্ছিলেন। ওই বুড়ি মহিলার কথা ভোলার মতো নয়, যিনি ঘরের সমস্ত মালপত্র বেঁধে ঘরের দরজার সামনে বসেছিল। সেই বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে, যে জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়। বুড়ি সে জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সে জাদুকর যেন তার বাপ দাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, বাবা, এই মালগুলি আমার মাথার উপর উঠিয়ে দিতে পারবে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালগুলি তুলে দিতে গেলেন, তখন তিনি দেখলেন মালগুলি খুবই ভারী, আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুড়িকে বললেন, এটা তো খুবই ওজন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলবেন সেখানে দিয়ে আসব। বুড়ি তো খুবই খুশি, সে খুশি মনে অনুমতি দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন। আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন বুড়ি কারোর উপর প্রচণ্ড রেগে আছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে প্রশ্ন করলেন, মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? বুড়ি বলল, আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে, আর আমি সারা জীবন মূর্তি পূজা করেছি। আমার বাপদাদা তারাও মূর্তি পূজা করেছে। আমি চাই না আমার এই বয়সে বাপদাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নিক, তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি, বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন। বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার সময় বুড়ি জিজ্ঞেস করল, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তোমার নামটা তো বলো, যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি। আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি, সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যে মক্কায় জাদুকর আছে, সে মক্কায় তোমার মতো উঁচু মনের নওজওয়ানও আছে, উদার পরোপকারী যুবকও আছে। আমি তাদের কাছে তোমার নাম বলে বলে তোমার প্রশংসা করব। বুড়ির কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, হে বুড়ি, যে জাদুকরের ভয়ে আপনি মক্কা ছেড়ে এসেছেন, সে জাদুকর আপনার সামনে দাঁড়ানো। বুড়ি বলল, সত্যি সত্যি আপনিই মোহাম্মদ? হুজুর বললেন, হ্যাঁ, আমিই সেই মোহাম্মদ। তখন বুড়ি বলল, তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে। সুবহান আল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়িয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ঘৃণা বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় ভালোবাসা, মহব্বত। আজ মুসলমানদের মধ্যে হাজারো ফ্যাকড়া, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আজ মুসলমানরা দ্বিধাভক্ত। ইসলামের আসল শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার
তৌফিক দান করুন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের দুই জেলে এক ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী নিয়ে এসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যি বলছো? এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 দিনার দিয়ে দিল। এরপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে তখন যানবাহন খুঁজতে লাগলো, যাতে করে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো সবই জানো। আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসাবে যথেষ্ট। এতে সে রাজিও হয়েছিল। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আর আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজিও হয়েছিল। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সেই কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সব রকম যানবাহন খুঁজেছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বললেন, আমি তো বললামই, এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে সে ফিরে চলে গেল। হাদিসে এসেছে, একদিন মদিনার বুকে আরব ইহুদি জনসম্মুখে প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার এক বাসনা নিয়ে নবীজির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি দাবি করেছ তুমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তুমি যদি তোমার দাবিতে সত্য হও তাহলে এমন কিছু করে দেখাও যা সাধারণ কারোর পক্ষে সম্ভব না। এই কথা শুনে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কি দেখতে চাও তুমিই বলো। তখন সেই ইহুদি দূরের একটা গাছকে দেখিয়ে বলল, দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া গাছটিকে এইখানে হাজির করে দেখাও তো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি কোনো কিছুই বলবো না। তুমি সেই গাছটির কাছে গিয়ে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছেন। কথা মতো সেই ইহুদি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। ইহুদি এই কথাটি বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গাছের এই অবস্থা দেখে সেই ইহুদি অবাক হয়ে আবার বলল, দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন, যাও, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মুজিজা দেখে ইহুদি লোকটি সাথে সাথে উচ্চস্বরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
এবং পরে তার পরিবারকেও মুসলমান করল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব মুজেজা মুসলিম উম্মাহর জন্য দাওয়াতে দিনের অনুপ্রেরণার উৎস, আল্লাহর প্রতি ঈমান লাভ ও তাকওয়া বৃদ্ধির মাধ্যম। তবে মনে রাখতে হবে, এই আশ্চর্যজনক ঘটনা নবী রাসূল অলি ব্যতীত ইসলামের বহির্ভূত লোকদের থেকেও প্রকাশ পেতে পারে, আর তা হলো শয়তানের কাজ, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মুজিজা বা কারামত নবী রাসূল অলিদের প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। আল্লাহ তাআলা ইসলামের প্রয়োজনে তার ইচ্ছামাফিক তা দান করেছেন এবং এখনও দান করেন। এটা ব্যক্তিবিশেষকে দেখানোর বা ক্ষমতা জাহির করার কোনো বিষয় নয়। যদিও মুজিজা বা কারামত এক তথাপিও নবী রাসূলদের থেকে প্রকাশিত অলৌকিক বিষয়বলীকে মুজিজা বলা হয়, আর নবী রাসূল ব্যতীত অন্যদের থেকে প্রকাশিত অলৌকিক বা আশ্চর্যজনক ঘটনাকে কারামত বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে ছিল মুজিজা পরিপূর্ণ। আল্লাহ তার প্রিয় হাবিবকে দান করেছেন অসংখ্য মুজিজা। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআনুল কারীম। অসংখ্য মানুষ তার মুজিজা দেখে ইসলাম গ্রহণ করেন। এমনই একটি মুজিজা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় একটি গাছ নিজের অবস্থান থেকে লাফিয়ে লাফিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রিয় নবীর মুজিজাকে নিজেদের ঈমান বৃদ্ধিতে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আজকে আপনাদের জানাবো, যে ব্যক্তি 100টি খুন করেও আল্লাহর রহমতে মাফ পেয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে এমন একজন লোক ছিল যে 99টি হত্যা করল। এক সময় লোকটি আল্লাহর দরবারে নাজাতের কোনো উপায় আছে কিনা তা জানার জন্য বের হয়ে পড়ল। প্রথমে একজন গির্জাবাসী পাদ্রীর নিকটে জিজ্ঞেস করল, আমার তওবা কবুল হবে কিনা? পাদ্রী বলল না। তখন তাকেও হত্যা করল। এরপরেও সে এই বিষয়ে জিজ্ঞেস করতেই থাকলো। কোনো এক ব্যক্তি তাকে বলল, অমুক লোকালয়ে একজন আলেম আছে, তার নিকট গিয়ে জেনে নাও। তারপর লোকটি আবার রওনা দিল, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। তবে মৃত্যুকালে তার মুখটি সেই লোকালয়ের দিকে ঝুঁকিয়ে রাখল। এখন তাকে নিয়ে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা ঝগড়া ও বিতর্ক আরম্ভ করল। এমন সময় আল্লাহ পারওয়ারদিগার যে লোকালয়ের দিকে লোকটি যাচ্ছিল তওবা করার জন্য তাকে হুকুম করল, হে গ্রাম, লোকটির নিকটবর্তী হয়ে যাও। আর যেখানে সে হত্যার কাজ করত সে গ্রামকে হুকুম করল, হে গ্রাম, তার থেকে সরে যাও। তারপর ফেরেশতাদ্বয়কে বলল, তোমরা উভয় লোকালয়ের দূরত্ব পরিমাপ করে দেখো, লোকটি কোন লোকালয়ের বেশি নিকটবর্তী ছিল। তারা পরিমাপ করে দেখল, তাওবা করতে যাওয়ার লোকালয়টি হত্যাকৃত লোকালয়ের তুলনায় 1 বিঘিত পরিমাণ নিকটবর্তী। সুতরাং মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তাওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। মহান আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল। তিনি আরও বলেন, তিনিই তার বান্দাদের তাওবা কবুল করবেন এবং পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা সবই জানেন। কোনো বিষয়ে পরিপূর্ণভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না। মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কুরআন সুন্নাহে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি তওবা করে নেক কাজ করে বাকি জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।